গুড ইভিনিং সবাইকে আবারও জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের আমার ভালোবাসা। একটুখানি রেডি হয়ে নিয়েছি, বাড়ির এই সামনে কিছু লক্ষ্মী ঠাকুরের প্যান্ডেল হয়েছে সুন্দর সুন্দর, দেখতে যাব বলে। চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই। এই যে চলেও এসেছি, এটা হলো ফার্স্ট প্যান্ডেল। হয়েছে ভীষণ ভিড়। আজকে যদিও লক্ষ্মী পুজোর দ্বিতীয় পুজো ছিল, আর বেরিয়েছি আজকে আমরা একটুখানি সন্ধে করে, কারণ ওর কাজ থাকে, ছুটি হওয়ার পরেই আমরা একটুখানি করে বেরোই। যাই হোক চলুন দেখাই, এখানে অনেক বড় বড় পুজো হয়। হয়েছেও আজকে ভীষণ ভিড়, জানেন তো। এই প্যান্ডেলটা দেখুন, বাইরে থেকে এত সুন্দর দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি যেন। এই থিমটা যদিও হয়েছিল বিয়ের ওই গাছকৌটোর থিম। ভেতরের মাকে দেখাই চলুন। ভেতরটা হয়েছিল রং বেরঙের ওই চুড়ির মতো কিছু জিনিস দিয়ে, যদিও দূর থেকেই আপনারা একবার প্রণাম করে নিন মা। আগের বারেও এসেছিলাম জানেন তো এখানে ঠাকুর দেখতে, সেবারে হয়েছিল একটা থিম যেটা ছিল 1 কোটি টাকার প্যান্ডেল। যদিও তার এত বড় লাইন, এবারেও সেটা আমরা দেখতে পারিনি। এই যে আমার ছোট বোন, ও সেজেগুজে আমাদের সঙ্গে গেছিল, যদিও আপনারা এখন ওকে সবাই চেনেন আমার ভিডিও দেখে। আর এই দিকটা দেখাই, সামনে এত বড় লাইন যে কোনো গাড়িও যেতে পারছিল না ঠিক করে। আমরা তো এক সাইডে দাঁড়িয়ে গেছিলাম, এরপর আর কোনো ক্লিপ নিতে পারিনি, ওখানে এত ভিড় ছিল জানেন তো। অনেক কষ্টে বেরিয়ে এসেছি এখানে। আরেকটা চলুন আপনাদের নতুন প্যান্ডেল দেখাই। এই আশেপাশে করে মোটামুটি ওই 7 থেকে 8টার মতো প্যান্ডেল তো হবেই। এই প্যান্ডেলের সামনেই রাখা ছিল ওই যে একটা মহাদেবের মূর্তি, যেটা সামনে দাঁড়িয়েও আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। চলুন এবার আপনাদের ভেতরটা দেখাই। সব মায়ের মূর্তিগুলোর থেকে আমার এই ঠাকুরটাকে বেশ সুন্দর লেগেছিল আর ইউনিক টাইপের লেগেছিল। এখানে একটুখানি আমাদের ভিডিও বোন করে দিচ্ছিল পেছন থেকে। আর এই একটা প্যান্ডেলে ঢুকছি, এখানের ভেতরটা আপনাদের দেখাচ্ছি চলুন। এত সুন্দর লাগছে, মানে সবাই ফটো ভিডিও তুলতে এখানে ব্যস্ত। তাই সামনের ভিড়টা দেখুন কীরকম। আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম, ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তোলার পরে ঢুকেছিলাম ভেতরে। যাই হোক চলুন এবার আপনাদেরকেও একটুখানি ভেতরে নিয়ে যাই। ওই যে সামনে ছিল বোন আর আমরা ছিলাম পেছনে। সাইডের এই লাইটের কাজগুলো দেখেছেন কত সুন্দর করেছে। আর ওপরে জানেন তো, ওগুলো কিছুটা সেই বেতের যে লাঠিগুলো হয় সেরকম টাইপেরই কিছুটা ঝোলানো ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না। শেষে আমরা এখানে ভেলপুরি, চটপটি, ফুচকাও খেয়েছিলাম, যদিও সেগুলোর ক্লিপ নিতে পারিনি। কারণ ওই যে বললাম, রাস্তায় ছিল প্রচণ্ড ভিড়, মানে সে ভিড় ঠেলে যাওয়ার উপক্রম নেই এখানে। চলুন এসেছি এটা শেষ প্যান্ডেল দেখতে। এটাতে পুরো সাদা থিম করেছে, দেখুন এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল যেন স্বর্গে ঢুকে গেছি। এবার বাড়িও যেতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে। সে গেছে এখন গাড়ি নিয়ে আসতে, আমরা 2 বোন ঢুকেছিলাম এখানে। গাড়িটা যেহেতু ওই ভিড়ের জন্য একটু দূরে রাখা ছিল। চলুন উঠে পড়েছি গাড়িতে, এবার ধরেছি বাড়ি যাওয়ার পথ। চলে এসেছি তমলুক। এখন একটুখানি ও গেছে ওই দিকে একটা দোকান থেকে বিরিয়ানি আনতে, কারণ বোন তো আমাদের সঙ্গে আসেনি আজকে, তাই ওর জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাব। তাই এখানে আমি আর বোন একটুখানি দাঁড়িয়ে আছি। চলুন নেওয়া হয়ে গেছে বিরিয়ানি, একদম বাড়ির কাছাকাছি চলেও এসেছি। এটা আমাদের নিমতলা মোড়। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।